কিভাবে রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম, যদিও কারো কাছে ভালো লাগবে কিনা জানি না, তবে আমার কাছে একটু হলেও ভালো লাগার স্থান পেয়েছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রুমটাকে ডেকোরেশন করলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আসলে অনেক দিন ধরে এই কর্নার শেলফসগুলো পড়েছিল, আসলে এখানে কিছুই লাগানো ছিল না, আর সেরকম কোনো লাগানোর মতো ছিলও না ঘরে। তো আমি এই তো মেলাতে গিয়েছিলাম, মেলা থেকে এগুলো নিয়ে এসেছিলাম। তো আসলে আমি কিন্তু আর্টিফিশিয়াল যে গাছগুলো এগুলো কিন্তু আনতে বা লাগাতে এগুলো কিন্তু খুব পছন্দ করি। তো আসলে অর্গানিক কোনো কিছু রাখলে সেটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য হয়। তো আমি সেই ভালো লাগা থেকে কিন্তু তার ব্যবস্থাও ঘরে রেখেছি, দুটোকেই রেখেছি, আর্টিফিশিয়াল অর্গানিক সবটাই রেখেছি, অথেন্টিক। তো এই তো আমি সোফার কাভারগুলোকে এখন লাগিয়ে দিচ্ছি, যদিও সোফাগুলোকে সুন্দর করে যত্ন করে মুছে ধুয়ে পরিষ্কার করলাম। সোফার গদিগুলোকে আমি রোদে দিয়েছিলাম, তো সেগুলোকে রোদ থেকে এনে এই তো কাভারটা লাগিয়ে রাখতেছি, কারণ কাভার না লাগালে আমার যে বাচ্চা কাচ্চা ওরা খুবই দুষ্ট, সারাদিন এখানে শুয়ে বসে টিভি দেখবে, ভাত খাবে, জানেনই তো ছোটো বাচ্চা থাকার কত প্যারা। তো আসলে ওদেরকে বলে লাভ নেই, আসলে ওদের বয়সটাই ঠিক এরকম। তো এই তো আমি সোফার কাভার লাগানোর পর আমার রুমের পুরো লুকটাকে আমি দেখাচ্ছি। তো কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন আপনাদের মতামত। তো আসলে কার কাছে কেমন লাগবে, কে কী দৃষ্টিতে দেখবে, যদিও আমি তেমন আহামরি কিছু সাজাইনি, তারপর যতটুকু সাজালাম সবাইকেই বললাম। তো আসলে আরেকটা মজার বিষয় আর মজার চমক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ঝাঁকাগুলো দেখতেছেন, প্লাস্টিকের ঝাঁকাগুলো, এগুলো সবগুলো পণ্য কিন্তু আমি অনলি 100 টাকাতে কিনেছি। এই এত বড় একটা ঝাঁকা দেখতেছেন না, অনলি 20 টাকা থেকে নিয়েছি। তবে আপনারা হয়তো ভাববেন যে 20 টাকা বলে মনে হয় অনেক হালকা, আসলে মোটেও না, এটা প্রচুর হার্ডি। এবং দেখেন এটা আমি একটা কলমের বক্স নিয়েছি, আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগতেছিল, আর দেখেই বুঝতে পারতেছেন এটা অনেকটাই মজবুত। তো আমি আমার বাচ্চার পড়ার টেবিলের জন্য এটা অনলি 10 টাকা দিয়ে নিয়েছি, এটাও 10 টাকা। তো আসলে 10 টাকাতে এরকম কিছু পাওয়া যাবে আমি কখনো চিন্তাও করিনি। তো আজকে বের হওয়ার পর এই জিনিসগুলো দেখে আমি মোটেও লোভ সামলাতে পারলাম না। শুধু আমি না, প্রতিটি নারী কিন্তু সংসারে একটু 2 টাকা আয়ের জন্য যদি ভালো কোনো পণ্য পায় হাতছাড়া করতে চায় না। তো আমি এই তো এগুলো সব 10 টাকা করে নিয়েছি। আসলে এগুলো কিন্তু ছোট হলে কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ কাজে লাগে সংসারে। তো আসলে 10 টাকা 20 টাকাটা বড় কথা নয়, প্রয়োজনে কিনা সেটা বড় কথা। তো কয়েকদিন ধরে আজকে আমার মনটা ভীষণই খারাপ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো অনেকেই আমি দেখি যে সাবস্ক্রাইব করে পরে আনফলো করে দেয়, আনসাবস্ক্রাইব করে। ভাই আমি কাউকে জোর করি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যদি কারো ভালো লাগা থেকে এতটুকু মনে হয় তো সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করে পরে সেটাকে আনসাবস্ক্রাইব করবে, সেই মানে মানুষটির ভালো লাগাকে নিয়ে আসলে ছেলেখেলা করাটা মোটেও ঠিক না। তো আপনি ভালো না লাগলে অ্যাভয়েড করে যেতে পারেন, এটাই স্বাভাবিক, সবারই সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা না। আপনারা আসলে সাবস্ক্রাইব করে দেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাওয়ার জন্য, যদি সেটা না পান তাহলেই কিন্তু তাকে আনসাবস্ক্রাইব করে দেন। পরে কিন্তু সেই মানুষটি ঠিকই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, কিন্তু সে কিন্তু আপনাকে চাইলে আনসাবস্ক্রাইব করতে পারে, কিন্তু আসলে সে মোটেও চায় না। সে আসলে এই রকম মন মানসিকতা নিয়ে ইউটিউবে আসাটা মোটেই বৃথা। তো এখানে এই তো আলুগুলোকে ভেজে নিচ্ছে আর ধনেপাতা দিয়ে ভর্তা করব, তার সাথে দেবো একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো দিয়ে ঝটপট ভাজাভাজি করে নেব, আর এভাবে ভর্তা করব। সবসময় একই মানে ভাবে ভর্তা খেতে খেতে একদমই বোরিং লাগতেছিলো, তো আজকে একটু ঠিক অন্যরকমভাবে ভর্তা করব। তো আসলে এই আলুটা মোটেও মানে ভর্তার জন্য তেমনটা স্বাদ লাগে না, তো ভাবলাম যে আজকে এভাবে ভর্তা করে দেখি না কেমন হয়, একটু ঝাল কম দিয়ে। তো এই তো আমি এগুলোকে ভেজে ভেজে নিচ্ছি, আর ধনে পাতাটা কিন্তু একটুও স্বাদ ছিল না, তারপর কি আর করা, যেহেতু বাসায় ছিল অনেকটা পরিমাণ, এই জন্য আলুর সাথে আমি ধনে পাতাটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভাজা ভাজা করার পর আমি কিন্তু এটাকে ভর্তা করে নিব। ভর্তা করে নেওয়ার পর কেমন হলো সব কিছুই আপনাদেরকে জানাবো। আর এই তো ধোয়া ওঠার পর আমার ক্যামেরাটা একদমই ঘোলা হয়ে আসতেছিল। তো এই তো পানিটা একটু পরিমাণ উঠেছে, যেহেতু ধনেপাতাটা টাটকা ছিল একটু পানি উঠবে, এটাই স্বাভাবিক। তো এখানে পানিটা কমে যাওয়ার পর আমি এটাকে আরও পরিমাণ ভেজে ভেজে নেব। তো আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, আবারও বলতেছি, সেটা কি আসলে কখনো যদি কারো কোনো কিছু আপনার ভালো না লাগে সেই ব্যক্তিটাকে পারলে অ্যাভয়েড করবেন, কিন্তু তার খারাপ লাগাগুলোকে নিয়ে কখনো ছেলেখেলা করবেন না। আসলে সবাই কিন্তু জীবনে সফলতাটা
একটু আশা নিয়ে কোনো জগতে পা রাখে, যদিও সেই জগতে একটু ক্রিটিক্যাল হয়ে যায় তার জন্য, আসলে এরকম করা মোটেও ঠিক না। আপনার খারাপ লাগা, আপনার ভালো লাগার জন্য তো কারো আপনি ক্ষতি করতে পারেন না ভাই। আপনি আপনার মতো করে আপনার চ্যানেলটাকে গ্রো করেন, এগিয়ে যান, এটাই স্বাভাবিক। তাই বলে কি আপনি অন্যের চ্যানেল মন মতো সাবস্ক্রাইব করে দিবেন আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য, তারপরে না পেলে আপনি আনসাবস্ক্রাইব করবেন? এটা কিন্তু মোটেও ঠিক না। তো আমি কিন্তু এই বাটনাতে, মাটির বাটনাতে ভর্তা করে থাকি, আর এটা কিন্তু বেশ মজাদার হয়ে থাকে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আসলে সব কিছুর মাঝে কিন্তু গ্রামীণ যে ঐতিহ্য, মাটির যে বাসনপত্রগুলো, সেগুলো কিন্তু আমি কখনোই মানে দূরে রাখি না। সংসারের প্রয়োজনীয় কাজে সেগুলোও সবসময় ব্যবহার করে থাকি। আর আমার মাটির বাটনা মানে কাদা, এগুলো কিন্তু আমি সবসময় আমার সংসারে রাখি। আর এগুলোতে কিন্তু মানে বাটার যে একটা স্বাদ, একটা অন্যরকম তরকারির যে একটা সেটা কিন্তু পাওয়া যায়। আর এখানেই তো বাঁধাকপিটা বেশ কয়েকদিন ধরে আমার ঘরে ছিল, আজ করি কাল রান্না করে 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 করাই হয় না। তো শাশুড়ি মা শেষ পর্যন্ত বাঁধাকপিটা কেটে দিয়ে এলো সুন্দর করে। আর এখানে আমি তো রুই মাছ ছিল ফ্রিজে, সেটাকে বের করে নিয়েছি। তো মাছ তো একটু ভাজি, সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমার মাছ ভাজাটা থেকেই যায়। আর মাছ না ভাজলে কিন্তু ফ্রিজের মাছটা মোটেও টেস্ট লাগে না। হ্যাঁ, এখানে যদি টাটকা মাছ হয় তাহলে কিন্তু একটু স্বাদ লাগে। আসলে ফ্রিজ থেকে বের করার পর সেটা স্বাদটা একদমই থাকে না। এই জন্য মাছটাকে একটু ভেজে নেওয়াটাই বেটার হয়, তাতে তরকারির স্বাদ গন্ধ দুটোই ঠিক থাকে, আর মাছটাও কিন্তু ভেঙে যায় না। তো আসলে ভেঙে যায় না। তো এই তো যেটা হয় আমার সঙ্গে প্রচুর, আর সব সময়ের মতো আজও আমার সাথে সেম ঘটনাটাই ঘটেছে। আমার তেল একদম চোখে মুখে সব ছিটে চলে আসে, আর তখনই খুব বিরক্ত লাগে। মনে হয় যে এই মুজি মাছ ভাজাটাকে এখানে অফ করে দিই, কিন্তু বাধ্য, কারণ মাছটা যেহেতু ভাজতেই হবে আমাকেই। তো আসলে বিরক্ত হয়ে কোনো লাভ নেই। তো আজকে তেমন কিছুই করব না আসলে, মানে খুব ব্যস্ত সময় চলে গেছে আজকে, আসলে তেমন করার মতো এনার্জিও নেই। জাস্ট শুধু মাছটা কষান করে নিয়ে পাতাকপিটা ভেজে নিব। তো আসলে এছাড়া অন্য কোনো কাজে তেমন একটা আগ্রহ নেই, যেহেতু আসলে শরীরটা বড়ই ক্লান্ত। বাহির থেকে আসলাম, কি কি কিনলাম সেটা তো দেখালাম। বাসায় অনেক পরিমাণ কাজ থাকে, আর এত কাজের মাঝে কিন্তু আসলে ভালো লাগে না। এক হাতে করতে করতে মাঝে মধ্যে এতটা বোরিং লাগে যে আসলে মানে ধৈর্য সহকারে বাকি কাজগুলো যে শেষ করব, আসলে সেরকম চিন্তাগুলো হয় না। তো আমার আসলে বাচ্চা কাচ্চার জন্য যে আমি ভিডিওতে সাউন্ড দেব সে ব্যবস্থাও নেই। আমার বাচ্চারা এত পরিমাণ দুষ্ট। তো এই তো বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেওয়ার পর এটাকে রাত্রে রান্না করব, শুধু ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখবো। না হলে রাত্রেবেলা আসলে খুব বিরক্ত লাগে। একা একা ওই যে বললাম ঠান্ডা রাতে সব কিছু করার পর আর এনার্জি থাকে না, এই জন্য রাত্রের অর্ধেক কাজটাকে আমি এগিয়ে নিচ্ছি। তো এগিয়ে নেওয়ার পর এটাকে পরে যদি ভালো লাগে তো বাঁধাকপিটা ভাজবো, না হলে ভাজবো না, কারণ ভাপ দিয়ে রেখে না দিলে এটা নষ্ট হয়ে যাবে। যেহেতু কাটাকাটি অলরেডি শেষ, তো ভাপ দিয়ে নিয়ে এটাকে পানি ঝরিয়ে নিব। তো বাজারে যাই হোক গিয়েছিলাম, সেটা তো ভিডিওতে বললামই। এই যে এগুলো নিয়ে আসতেছি, বললাম না যে এক হাতের কাজ, এগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যেহেতু সামনে একটা ছোটোখাটো দেওয়ার আয়োজন করেছি, তার জন্য এই প্রিপারেশনগুলো, আর সেখান থেকে এই কেনাকাটাগুলো। তো বাসায় একদমই পেস্ট ছিল না, তা ভাবলাম একটা পেস্ট নিয়ে নিয়ে, আরও অনেকটা পরিমাণ বাজার আছে। তো শীতের দিনে তো চা না খেলেই চলে না, আর গুঁড়ো দুধটা তো থাকবেই। চা পাতা, চিনি, গুঁড়ো দুধ, এগুলো হচ্ছে সংসারে শীতের দিনে কিন্তু আমার একটু প্রয়োজনীয় জিনিস। তো এগুলো কিনতেই কিন্তু আমার মানে বাজারে যাওয়া, যদিও আরও অনেকটা পরিমাণ বাজারে যাওয়ার মানে খরচ করার ছিল, তো বাট কিছুই কেনা হলো না। তো এই যে নুডলস নিয়েছি, যেটা আমার ছোটো ছেলের খুবই পছন্দের একটা আইটেম। সবসময় নুডলস আমাকে ঘরে রাখতেই হয়। তো আমি ভেবেছিলাম নুডলসে কোনো গিফট আছে কিনা, তো কিছুই পেলাম না। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।